মেয়েদের জীবনে সংসারের যে মূল্য আর সংসারের যে মায়াটা, সেটা আসলে কোনো কিছুর বিনিময়ে কাউকে বোঝানো যাবে না। এই মায়ার কারণেই সংসার ছেড়ে সে কোথাও যেতেও চায় না, আর এই সংসার কাউকে ভাগ দিতেও চায় না। আসলে কোনো মেয়েই মনে হয় এটা চায় না, তাই না? তোমাদের কি মনে হয়? ছোট্ট করে কমেন্টস করে জানাতে পারো। আমরা যখন নতুন সংসারে আসি, মেয়ে থেকে বউ হই, সে বউ থেকে মা হই, আবার মা থেকে শাশুড়ি হই। তো অনেক ফ্যামিলিতে দেখা যায় শাশুড়িদের নিয়ে অনেক ধরনের কথা হয়। আসলে যখন একটা বউ কোনো একটা পরিবারে যায়, সেই শাশুড়ির সাজানো গোছানো সংসারটা যখন সে বউর হাতে তুলে দিতে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। তাদের মনে হয় যে আমার সাজানো সংসারটা ওদের হাতে তুলে দিলে ওরা কী করবে না করবে, ঠিকমতো তারা এটাকে মেনটেন করতে পারবে কি না। তো এরকম কিন্তু মনে হওয়াটাই স্বাভাবিক। আসলে আমি বিয়ের প্রথম দিকে এভাবে কখনো চিন্তা করিনি, বা তখন তো এরকম চিন্তা করার কোনো বয়সই হয়নি যে আমি বিয়ের পর আমার শাশুড়ির সাজানো সংসারে গিয়ে উঠেছি। সেখানেই চাইতাম এদিক সেদিক করতে, একটু জিনিসপত্রগুলো দেন এভাবে রাখতে ওভাবে রাখতে। তখন দেখতাম যে একটু এই ধরনের ব্যাপারগুলো বা আমার এই চাওয়াটা হয়তো তার ভালো লাগছে না। তো পরে একটা সময় আর মেনে নিয়েছি। তারপর যখন চাকরির সুবাদে আমার ঢাকায় আসা হলো, ঢাকাতে যখন একটা বাসা নিলাম, তখন মনে হলো যে না, এটা আমার নিজের সংসার। তো তখন থেকেই আমি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। এখনও গোছাচ্ছি, এত বছর পরেও এখনও গোছাচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু চিলও করি। তো দেখো, কসম খোদাকে হে দিল, হে দিল, হে দিল, হে দিল, খুব একটা ভাইরাল নাচ আর গান গেয়ে নিলাম। তারপর চলে গেলাম পুরা ঘর ক্লিন করার জন্য। তো আজকে আমি প্রমিস করেছি, আজকে আমি মফ করবই। প্রতিদিন অন্যান্য কাজ করে করে মফটা করা হচ্ছিল না। তো এদিকে দেখলে যে ডাল রান্না করে ফেললাম, একটু বরবটি শ্যালো ফ্রাই করলাম, আর মাংস রান্না আছে, মাছ রান্না আছে। মেয়ে চলে যাবে ইউনিভার্সিটি, তো ওকে খাইয়ে দিয়ে বিদায় দিয়ে তোমার ভাইয়াকে খাইয়ে দিয়ে দেন আমি পুরা ঘর পরিষ্কার করতে উঠে পড়ে লাগলাম। তো যতটুকু টাইম লাগবে, আস্তে আস্তে আমি করবই আজকে। তো ওই যে বললাম না, সংসারের মায়া সময় কাটার জন্য বসে থাকে না, নিজের গতিতেই নিজেকেই চলতে হয়। কথায় আছে না, আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, ফেলে রাখতে হয় না। আমিও ঠিক তাই তেমনই। আজকের কাজ আমি কখনই কালকের জন্য ফেলে রাখি না। তো খালা আসবেন কবে, কবে মফ করবে, সেই যে আশা না করে আমার মতো আমি আমার কাজগুলো করে ফেললাম। তো এখন দেখো, এই যে গোছানোর পরে, মফ করার পরে এত সুন্দর পরিপাটি একটা বাসা দেখলে তখন তো মনটা এমনিতেই শান্তিতে ভরে যায়। নিজের হাতে কাজ করে যে শান্তি, সেটা কিন্তু অন্য কারোর মাধ্যমে সেই কাজটা করলেও কিন্তু সেরকম শান্তিটা পাওয়া যায় না। তো এই তো এক নজর তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি খাওয়া দাওয়া করবো, প্রায় 7:30টার মতো বেজে গেছে। তো আজকে এখান থেকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা। কসম খুদা কি এ দিল, 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 এ দিল। এ দিল, এ দিল, এ দিল, এ দিল। Thanks for watching.